মল্লিক মোহাম্মদ আশিকুর রহমান ভাই জানতে চেয়েছেন গোপালগঞ্জ থেকে, তারাবি নামাজে কোরআন অস্পষ্ট পড়া আর তাড়াতাড়ি পড়ার বিধান জানালে খুশি হব। মোহতারাম ভাই, আসলে নামাজের কোরআন পাকের তেলাওয়াতের নিয়ম তো স্বয়ং আল্লাহ পাক কোরআনের মধ্যে নিজে বলে দিয়েছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন ধীরে সুস্থে তারতিলের সঙ্গে পড়তে বলেছেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে পাকের তেলাওয়াত কেমন ছিল সেটি তিনি বর্ণনা করেছেন। ফাইজা হিয়া তানআতু কিরাআতাহু মুফাসসারাতান। তো হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আয়াত কোরআনের পাকের তেলাওয়াতের যে তিনি ভঙ্গি দেখিয়েছেন, যে একেবারে প্রত্যেকটি অক্ষর অক্ষর একটা থেকে আলাদা ভিন্ন ভিন্ন করে উচ্চারণ করতেন। কাজেই কোরআন বেশি পড়ার চেয়ে আমাদের শুদ্ধ পড়ার দিকে মনোযোগী হওয়া উচিত। আমরা অনেকে তাড়াহুড়া করে অল্প সময়ে বেশি তেলাওয়াত করতে চাই। আমাদের মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু কিয়ামতের দিন বান্দার আমল গণনা করবেন না, যে কয়েক পারা তেলাওয়াত করলে, কয়বার খতম করলে, বরং কিয়ামতের দিন কিন্তু বান্দার আমল ওজন দেওয়া হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা ভারী হবে, ওজনদার হতে হবে। কাজেই প্রিয় ভাই, আমরা এইটি পরিহার করে চলবো। অবশ্যই কোরআনের তেলাওয়াত করার সময় কোরআনের তেলাওয়াতের আদবের লক্ষ্য রেখেই আমরা কোরআনে পাকের তেলাওয়াত করব। আল্লাহ রাসূল বলেছেন, রুব্বা কারিইন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। অনেক মানুষ এমন রয়েছে যারা কোরআন তেলাওয়াত করে, কিন্তু কোরআনের তেলাওয়াত করতে তারা তাড়াহুড়া করবার কারণে, কোরআনের তেলাওয়াত অশুদ্ধভাবে করবার কারণে, কোরআনের অক্ষরগুলোকে অশুদ্ধ উচ্চারণ করবার কারণে কোরআন তাদেরকে অভিশাপ দিতে থাকে। কাজেই আমরা এই বিষয়ে এর থেকে বেঁচে থাকবো এবং কোরআন যতটুকু পড়বো অত্যন্ত তারতিলের সঙ্গে এবং আদব রক্ষা করে আমরা কোরআনে পাকের তেলাওয়াত করব।